পশ্চিমবঙ্গের রাজনীতিতে একদম শেষ মুহূর্তে ম্যানিফেস্টো তৈরি হতো। পার্টির ইস্তাহার অনেকে দেখতেন না। পার্টির ইস্তাহার শুধুমাত্র মুষ্টিমেয় মানুষের মধ্যে, শুধু দলের কিছু মানুষের মধ্যে, শুধু দলের মধ্যে সীমাবদ্ধ ছিল। কিন্তু একটা সরকার তো শুধু দল নিয়ে চলতে পারে না। নির্বাচিত হয়ে যাবার পর সে তো শুধু বিজেপির সরকার থাকবে না, সেই সরকারটা পশ্চিমবঙ্গ রাজ্য সরকার তৈরি হবে। প্রথম কথা তো সব জায়গায় রাখবার জায়গা নেই বক্সগুলো, আর যেখানে রাখবার জায়গা আছে সেখানে দিলীপবাবুর লোকেরা গিয়ে বলবে যে এই তৎকাল দলবদলুগুলো হাতে দল চলে গেছে, এদের মানি না। আর তৎকাল দলবদলুরা বলবে যে পুরনোদের মানি না, ওরা ব্যর্থ। তো এই বাক্সটাতে দেখা যাবে কাঁচের ঘরে বসে ওরা মারামারি করবে। বিধানসভা ভোটের দিনক্ষণ এখনও ঘোষণা হয়নি। এক না একাধিক দফায় ভোট হবে তা নিয়েও জোর জল্পনা। তার আগে এ মাসেই নির্বাচনের ইস্তেহার প্রকাশ করতে চলেছে রাজ্য বিজেপি। ফেব্রুয়ারি মাসের শেষেই আমরা এই সংকল্পপত্র সঙ্গে নিয়ে আমরা আমাদের দলীয় কার্যক্রমে প্রত্যেক ক্ষেত্রে মানুষের কাছে যাব। শনিবার শ্রমিক ভট্টাচার্য জানিয়েছেন, সংকল্পপত্রের জন্য 43টি সাংগঠনিক জেলায় 18ই ফেব্রুয়ারি পর্যন্ত মতামত সংগ্রহ অভিযান চলবে। 10,000 চিঠি লিখে বিভিন্ন মহল থেকে মতামত সংগ্রহের চেষ্টা করা হচ্ছে। রাজ্যের গুরুত্বপূর্ণ 1000 জায়গায় মতামত সংগ্রহের জন্য ড্রপ বক্স বসাচ্ছে পশ্চিমবঙ্গের বিজেপি শিবির। ড্রপ বক্স ছাড়াও কিউআর কোড, ইমেল আইডি, টোল ফ্রি নম্বরের সাহায্যে মতামত সংগ্রহ করবে বিজেপি। এই ড্রপবক্সের মাধ্যমে 43টি সাংগঠনিক জেলায় মতামত সংগ্রহ করতে চলেছে বঙ্গ বিজেপি এবং 18ই ফেব্রুয়ারি পর্যন্ত এই মতামত সংগ্রহ অভিযান চলবে। মানুষের মতামত নিয়েই তো আমরা রাজনীতি করি, সেটাকে আমরা এবার এই পদ্ধতিতে করছি। আমরা অতীতে যে ম্যানিফেস্টো করতাম সেগুলো বিভিন্ন ধরনের মানুষের সঙ্গে কথাবার্তা বলে করতাম। এবারে সেটাকে আরও সর্বস্পর্শী এবং সর্বব্যাপী করবার জন্য আমরা এই প্রোগ্রামটা নিয়েছি। 18 তারিখ পর্যন্ত এই চলবে। 15 বছরে কি কি প্রতিশ্রুতি দিয়েছিল তৃণমূল? কোন বিধানসভায় সেই প্রতিশ্রুতি অনুযায়ী কি কি কাজ হয়নি? তৃণমূলের আমলে কি কি দুর্নীতি হয়েছে? এ নিয়ে ইতিমধ্যেই তৃণমূলের ব্যর্থতার খতিয়ান তুলে ধরার কাজ শুরু করেছে রাজ্য বিজেপি, যার পোশাকি নাম রাখা হয়েছে চার্জশিট। 294টি বিধানসভা কেন্দ্রের জন্য আলাদা আলাদা চার্জশিট তৈরি করেছে তারা। এবার ইস্তেহার প্রকাশের তোড়জোড় শুরু হলো। বিজেপি রাজ্য সভাপতি জানিয়েছেন, তাপস রায়, অশোক লাহিড়ীর নেতৃত্বে কাজ করছে এই ইস্তেহার কমিটি। সিঙ্গুরে শিল্প, 3000 টাকার অন্নপূর্ণা ভাণ্ডার, বকেয়া কেন্দ্রীয় হারে ডিএ দেওয়ার দাবিও থাকতে পারে সংকল্পপত্রে। যে পশ্চিমবঙ্গের রাজনীতিতে একদম শেষ মুহূর্তে ম্যানিফেস্টো তৈরি হতো। পার্টির ইস্তাহার অনেকে দেখতেন না। পার্টির ইস্তাহার শুধুমাত্র মুষ্টিমেয় মানুষের মধ্যে, শুধু দলের কিছু মানুষের মধ্যে, শুধু দলের মধ্যে সীমাবদ্ধ ছিল। কিন্তু একটা সরকার তো শুধু দল নিয়ে চলতে পারে না। নির্বাচিত হয়ে যাবার পর সে তো শুধু বিজেপির সরকার থাকবে না, সেই সরকারটা পশ্চিমবঙ্গ রাজ্য সরকার তৈরি হবে। প্রথম কথা তো সব জায়গায় রাখবার জায়গা নেই বক্সগুলো, আর যেখানে রাখবার জায়গা আছে সেখানে দিলীপবাবুর লোকেরা গিয়ে বলবে যে এই তৎকাল দলবদলুগুলো হাতে দল চলে গেছে, এদের মানি না। আর তৎকাল দলবদলুরা বলবে যে পুরনোদের মানি না, ওরা ব্যর্থ। তো এই বাক্সটাতে দেখা যাবে কাঁচের ঘরে বসে ওরা মারামারি করবে। বিজেপির রাজ্য সভাপতি জানিয়েছেন, 17 ও 18ই ফেব্রুয়ারি কলকাতায় বিশেষ মতামত সংগ্রহ অভিযান চলবে। সূত্রে খবর, মূল ইস্তেহারের পাশাপাশি জেলাভিত্তিক পৃথক ইস্তেহারের চিন্তাভাবনাও রয়েছে তাদের। শিবাশিস মৌলিক, অনির্বাণ বিশ্বাস, এবিপি আনন্দ। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।